জোর কদমে চলছে তুফানের প্রি প্রোডাকশনের কাজ। এটাকে বলে প্রমোশন। ছবিটা ফ্লোরে যেতে এখনো কিছুদিন বাকি আছে, তার মাঝখানেই দেখো শুধু প্রমোশন কাকে বলে। প্রচণ্ড ভালো প্রমোশন করছেন ডিরেক্টর রাইহান রাফি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তুফানের প্রি প্রোডাকশন যে প্রচণ্ড ভালোভাবে চলছে এটা তো আমরা সবাই অবগত। রামোজি ফিল্ম সিটিতে কিছুদিন আগে তিনি গিয়েছিলেন এবং সেখানে কীরকম সেট নির্মাণ হবে তার কিছু দৃষ্টান্ত তিনি আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন এবং রোজ 100 জনেরও বেশি কারিগর সেট নির্মাণের কাজ করছেন, যারা বাহুবলীর সেট নির্মাণ করেছিলেন। সবথেকে বড় জোর আমরা এটাতেই দেব। এখন ব্যাপারটা হচ্ছে, গতকাল রাত্রিবেলার দিকে রাইহান রাফিজি একটি ছোট্ট রিল ভিডিও আপলোড করেছেন, যেখানে আমরা তার অফিস দেখতে পাচ্ছি। আমি যদি খুব ভুল না করি ওটা রাইহান রাফিজির অফিস, এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি তুফান নিয়ে কি লেভেলের প্রি প্রোডাকশনের কাজ চলছে, এবং একজন দুজন নয়, প্রায় 15 থেকে 17 জন সেখানে একটানা কাজ করছেন। কেউ কম্পিউটারে কাজ করছেন, কেউ লেখালেখির কাজ করছেন, কেউ ডিসকাস করছেন ছবিটা নিয়ে। অনেক রকমের অনেক ডিপার্টমেন্ট থাকে একটা ছবি তৈরির আগে, প্রক্রিয়াকরণটা অনেকটা থাকে। একটা ডিপার্টমেন্টে এক রকমের চিন্তা ভাবনা। একজন ভাবেন হয়তো কস্টিউম কীরকম হবেন, একজন ভাবেন যে এইটার ডিজাইনটা, আমি যে সেটটা ডিজাইন করব এটা কিভাবে আমি লোকের সামনে দেখাবো। আবার কেউ কেউ হয়তো এমনটা হতে পারে, লেখালেখির কাজ যে করছে সে কোনো একটা ডিজাইন করছেন যে এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, এরকমভাবে আমরা দেখাবো। তো অনেক রকমের কাজ থাকে প্রি প্রোডাকশানে। একটা ছবি ফ্লোরে রেডি হয়ে যাওয়াটা একটা চারটিখানি কথা নয়। ফ্লোরে যেতে গিয়ে যেন আর কোনো বাধা না পায়, যে কারণের জন্যে প্রি প্রোডাকশনের কাজ এতটা জোর কদমে করা হয়। আর আমি একটা জিনিস এর আগেও বারংবার দেখেছি, আমি এখনও দেখছি, যে রাইহান রাফিজি তিনি কিন্তু প্রি প্রোডাকশনের কাজে প্রচণ্ডভাবে জোর দেন। মানে তিনি চান যে ফ্লোরে গিয়ে যেন এরম করে ছবিটা নেমে যায়, মানে ফ্লোরে গিয়ে যেন আর বেগ পেতে না হয়, এটা রেডি নেই, ওটা রেডি নেই, এটা কেমন হবে, ওটা কেমন হবে, সব দিকটা একদম নিখুঁতভাবে তৈরি করে তবে ছবিটা ফ্লোরে নিয়ে যান উনি, অর্থাৎ শুটিং আরম্ভ করেন। তো এইরকমভাবে যদি এতটা স্ট্রং প্রি প্রোডাকশনের কাজ হয়, তাহলে তোমরা ভাবো যে ছবিটা শ্যুট হতে কিন্তু অনেক বেশি সময় লাগবে না। যদিও আমরা এটা জানি যে দেশের বাইরেও শ্যুট হওয়ার কথা বলেছেন রাইহান রাফিজি। সেটা কোথায় শ্যুট হচ্ছে আমরা নিশ্চয়ই ধীরে ধীরে জানতে পারবো। রামোজি ফিল্ম সিটিতে, অর্থাৎ হায়দ্রাবাদে, ইন্ডিয়ার হায়দ্রাবাদে তো হচ্ছেই, এটা তো আমরা জানি। হায়দ্রাবাদ বাদেও উনি বলেছেন দেশের বাইরে শ্যুটিং হবে, তাহলে সেটা কোথায় হবে সেইটা আমরা আরেকটুখানি অপেক্ষা করি না, অপেক্ষা করলেই আমরা জানতে পারবো। তবে রামোজি ফিল্ম সিটিতে যেভাবে সেট ডিজাইন চলছে, তাতে করে গোটা ছবিটা সেখানেও নামিয়ে ফেলা এমন কিচ্ছু ব্যাপার নয়। তবে আমরা জানি রাইহান রাফি রিয়েল লোকেশনই শ্যুট করতে পছন্দ করেন, তাই আমার মনে হয় আমরা ছবিতে এমন দু একটা হয়তো লোকেশন দেখতে পাবো যেগুলো কোনো সেট নয়, কিচ্ছু নয়, রিয়েল লোকেশন। দেখা যাক সেটা কীরকম হয়, আর সেটা শ্যুট করতে টিম কোথায় যায় সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে। তবে অনেক অনেক শুভকামনা তুফান টিমের জন্যে। এই ছবিটা নিয়ে ভাই আলাদাই লেভেলের হাইপ উঠে গেছে দুই বাংলাতেই। আমি শুধু বাংলাদেশের কথাই বলবো না, এপার বাংলাতেও এই ছবিটা নিয়ে আলোচনা কিন্তু হচ্ছে, এবং আমার এটা দৃঢ় বিশ্বাস তুফান রিলিজের টাইম যত এগিয়ে আসবে, যদি সেম ডেটে ইন্ডিয়াতেও এই ছবিটা রিলিজ পেয়ে থাকে, তাহলে এখানের কন্টেন্ট ক্রিয়েটাররাও তুফান নিয়ে আলোচনা করবে। তখন কিন্তু সবাই ভুলে যাবে শাকিব খান নিয়ে আলোচনা বেশি করব না, আমি তো দেশের বাইরের দেশের হিরোকে নিয়ে কথা বলবো না। আমাদেরকে প্রচুর পেয়েছি তো, আমরা প্রচুর কিছু শিকার হয়েছে। আমি দেখব তুফান রিলিজের আগে এদের সবার ভাষণগুলো কোথায় যায়, যখন একের পর এক কন্টেন্ট আসবে তুফান রিলেটেড। আই নো দ্যাট কন্টেন্ট আসবে, কেননা তখন তারা বলবে আমাদের দেশেও রিলিজ পাচ্ছে তাই আমি কন্টেন্ট বানাচ্ছি। তখন কিন্তু ভুলে যাবে যে সুপারস্টার শাকিব খান, তাই না? যাই হোক, এগুলো অন্যান্য ব্যাপার। আমি যেভাবে শাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও তৈরি করে যাচ্ছি, আমি যতদিন ভগবান আমাকে ক্ষমতা দেবেন, আমি ততদিন শাকিব ভাইয়াকে নিয়ে এইভাবে ভিডিও তৈরি করে যাব। আমি কারোর কথা, কারোর খারাপ কিছু শুনিনি, গায়ে মাখাইনি, আমি আজও মাখাই না, আমি ভবিষ্যতেও মাখাবো না, এটা কথা দিলাম। শাকিবিয়ানরা যেভাবে ভালোবাসা দিয়েছো, যেভাবে সাপোর্ট করেছো আমাদের, বলে বিশ্বাস করানোর কথা নয় তোমাদের কাছে আমরা কতটা কৃতজ্ঞ। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।